বাড়িতে যদি কাঁচা কলা থাকে তাহলে কাঁচা কলার এইভাবে চপ কিংবা কাঁচা কলার কাবাব বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু খুব টেস্টি হয়। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই চপটা কিংবা কাবাবটা বানানো যায়। কাঁচকলার চপ বানানোর জন্য এখানে আমি কাঁচা কলা নিয়ে নিয়েছি দুটো। দুই সাইডটা ফেলে দিতে হবে, এই তো আমি ফেলে দিচ্ছি। এবার মাছ দিয়ে কেটে নেব, যেহেতু এটাকে সেদ্ধ করে নেব, দুই ভাগ করে নিলে সেদ্ধ করাটা একটু সুবিধা হবে। আর নিয়ে নিয়েছি একটা আলু। দুটো কলার জন্য একটা আলু যথেষ্ট। এই তো খুব ভালো মতো সেদ্ধ করে নিয়ে খোসাটা ছিলে নিয়েছি। এবার এতে কয়েকটা উপকরণ দিয়ে দেব একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কুচিয়ে নিয়েছি। আর দিয়েছি 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন, তবে একটু ঝাল ঝাল করলে কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ, হাফ টেবিল চামচ টেলে নেওয়া জিরের গুঁড়ো, মানে ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ, গোটা জিরে দিয়েছিলাম হাফ টেবিল চামচের একটু কম। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1 চিমটি পরিমাণ। আপনারা এখানে চাট মশলাও অ্যাড করে দিতে পারেন। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো চটকিয়ে নিয়ে মেখে নিতে হবে। বানানো ঝটপট হয়ে যায়, আর বিকেলবেলায় কিন্তু মুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগে। এই চপটা আপনারা একবার হলেও ট্রাই করে খেতে পারেন। এই তো খুব ভালো মতো করে মেখে নিয়েছি। দানা দানা ভাব যেন একদমই না থাকে। আর এর মাঝে কিন্তু আমি 2 টেবিল চামচ বেসন অ্যাড করেছিলাম, সেটা একদমই স্কিপ হয়ে গিয়েছে। মাত্র 2 টেবিল চামচ বেসন অ্যাড করলেই কিন্তু হয়ে যায়, বেশি বেসন দেওয়ার প্রয়োজন নেই। এবার খুব সুন্দর করে গোল গোল শেপ করে নেব, মানে চপের আকারে করে নেব। আর এইদিকে একটা কড়াইয়ে আমি সাদা তেল বসিয়ে দিয়েছিলাম। অলরেডি কিন্তু আমার একটা ব্যাচ ভাজা হয়ে গিয়েছে। এবার সাদা তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে কিন্তু ভেতর থেকে খুব সুন্দর মতো করে ভাজা হয়ে যাবে। আর যেহেতু আলু আর কলাটা সেদ্ধ করা আছে, তাহলে তো কোনো প্রয়োজন নেই ভেতর থেকে সেদ্ধ করার। জাস্ট ওপরে একটা ক্রাঞ্চি ভাব আসবে, তাহলে আপনারা এই চপটা রেডি হয়ে যাবে। খুব সুন্দর মতো করে দেখুন উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার অলরেডি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এই তো তুলে নিচ্ছি। খুব সুন্দর মতো করে আমি ভেজে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় এটা, গরম ভাত কিংবা এমনিও খেতে ভালো লাগে। এই তো দেখুন এক এক করে আমি সমস্ত চপগুলো ভেজে নিয়েছি। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এভাবে।